ফামানিবতাগা ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমার বউ ছাড়া যদি যৌবন অন্য কোন রকম পদ্ধতিতে মেটানোর যদি চেষ্টা করো, আল্লাহ বলছে আদুন, অবশ্যই সীমালঙ্ঘন এবং ওটা হারাম। ওই জন্য আপনাকে আমি বারবার একটা কথা বলেছি যে আপনার ছেলে 15 বছর 16 বছর বয়স হয়ে গেছে, ও শুধু বলছে আব্বা আমাকে একটা বড় ফোন কিনে দাও। আমি মমতাজুল ইসলাম বলছি বড় ফোন কেনা বাদ দিয়ে ছোটখাটো একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন, সব থেকে উত্তম। আপনার তো এটা ধারণা যে ছেলে নিজের পায়ে দাঁড়াতে শিখবে, তবে তুমি তো নিজেই এখনো নিজের পায়ে দাঁড়াতে পারো না। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কত যে অন্যায় কাজ করছে মোবাইলে তুমি জানো? সারা রাত তোমার বেটা ব্লু ফিল্ম দেখে, সারা রাত তোমার বেটা অন্য মেয়েদের সঙ্গে চ্যাটিং করে, সারা রাত তোমার বেটা খারাপ ছবি দেখে, নিয়ে তোমার বেটা কি করে? তার যৌবনের তৃপ্তি মেটায়। এটা কাবিরা পাপ। মোবাইল তোমার বেটাকে বড় কিনে দিয়েছো মানে কাবিরা পাপের একটা যন্ত্র তুমি ওকে দিয়েছো। ওই মোবাইলটা কেনা বাদ দিয়ে তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, ডাল ভাত খাওয়ার মতো একটা কাজের ব্যবস্থা করে দাও, সে তার যৌবনের সম্পর্ক তার স্ত্রীর সঙ্গে করুক, নেকি পাবে, সেও বাঁচবে, আপনিও পিতা হিসেবে আল্লাহর দরবারে বাঁচবেন। ওর 26-27 বছর বয়স হয়ে গেল, বলছে এখনো বিয়ে করার টাইম হয়নি। কবে তোমার টাইম হবে? সবই তো শেষ হয়ে গেল তোমার মোবাইল দেখে দেখে। আরে আপনি হাসছেন, এগুলো বাস্তব বলছি না অবাস্তব? আপনার বেটাকে বিয়ে দিয়ে দেন মোবাইল কিনে দেওয়ার আগে। কাল সকালবেলা তো মেয়ে দেখাতে কি করুন? চ্যাংড়া ছেলেগুলো ভাবছে যে আমাদের পক্ষেই বলছে মৌলী সাহেব, কাজ হয়েছে এনে, তাই না? বা আমার বাপ যদি থাকে তাহলে কাজ হয়ে গেল আর কি। খুব আনন্দে আছে ওরা। ঠিক আছে, তোমরা বিয়ে করে নাও তাড়াতাড়ি, সকাল 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 বিয়ে করে নাও, তাহলে চোখের পাপ থেকে বাঁচবে, তাই না? অনেক খারাপ পাপ থেকে তুমি বাঁচতে পারবে। কথা বলছি ঠিক কি না? একদম। পাপ করার থেকে আমি বৈধভাবে পরের বেটিকে বহু করে নিব, ফোনে ফোনে এখানে ওখানে দেখা না করে বাঁশতলায় আমবাগানে ডাইরেক্ট বাড়িতে নিয়ে বসে থাকবো, তখন তার কেউ কিছু বলতে পারবে না। তাহলে পাপও হলো না, বরঞ্চ তাকে পেয়েও গেলাম, উত্তম কাজ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, ওয়াদাকে কি রক্ষা করে। এগুলো সত্যি অবাক লাগে, কিছু কিছু জায়গায় ঘটে। মসজিদে 10,000 টাকা দান করেছে, কমিটির লোক চেয়ে চেয়ে তার 4টে জুতোর চপ্পলের ফিতে ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না, অথচ সবার সামনে বলে দিয়েছে আমি 10,000। এরকম লোক আছে না নেই? দোয়ারওয়ালা নাই। আর মুনাফিকের একটা আলামত কি? ইজা ওয়াদা আখলাফা। এটা মুনাফিকের একটা মানে গুণ, সে ওয়াদা করলে কি করে? খিলাফ করে। কখনোই না, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, আর আমানত সংরক্ষণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাত সমূহকে হেফাজত করে। আর 5-7 মিনিট আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি, নাজমেলাম বলে দিয়েছে 1:30 পর্যন্ত। বলছি আল্লাহ বলছে সালাওয়াতিহিম, যারা সালাত সমূহকে হেফাজত করে। যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারা কারা হাত তুলুন, তাহলে চোর ধরা পড়বে, তুলুন। যাই হোক, বুঝে গেছি কারা কারা পড়ে না। আমাদের মধ্যে আবার যারা পড়ে, এদের আবার 3-4টে কোয়ালিটি। কেউ জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এইটা একটা কোয়ালিটি, তাই না? দ্বিতীয় কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায়। আপনাদের ঝাড়খণ্ডে নেই, আমাদের ওদিকে আছে এরকম লোক। আচ্ছা, আর এক কোয়ালিটির আছে শুধু 2 ঈদে যায়, আছে না? আবার ঈদে শুধু যায় না, গিয়ে ঝামেলাও লাগায়, ঈদগাহে লাগায় না, লাগায়। আর এক কোয়ালিটির লোক আছে 5 ওয়াক্তই পড়ে, তবে দুয়া দরুদ কিছু বুঝে না। বলছি কিছুই বুঝে না। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে বাপ। আচ্ছা দুয়ায় কুনুতটা বলো তো। বলছি অত বড় দুয়া কি আর মুখস্থ করতে পারি? কানে কম শুনি, চোখে কম দেখি, কি করে মুখস্থ করি বাপ? আচ্ছা
আচ্ছা, একবার সেজদা থেকে উঠে এই মাঝখানটায় দ্বিতীয় সেজদা যাওয়ার আগে একটা দোয়া বলতে হয়, হয় না? হয়। চাচা এই দোয়াটা বলুন। বলছে জিভের এটাই ভাঙে না। বয়স হয়ে গেছে, বুঝতেই পারছো, তবে নামাজ পড়ি বাপ, নামাজ ছাড়ি না। ভালো করে বুঝবেন, যে লোকটা বলছে দোয়া পারি না, কানে কম শুনি, চোখে কম দেখি, ওকে 2 টাকা কম দিয়ে দেখুন তো, ঠিক বুঝতে পেরে যাবে। 1 টাকা কম দেন, কি করে মাঠে গিয়ে চাষ করার সময় পরের জমির আল কেটে নিজের জমি বাড়াতে হয়, এই জ্ঞান আছে, আছে না? আছে। সব জ্ঞান ভালো, শুধু দোয়া জানে না। কিন্তু ওই লোকটাকে আবার দেখবেন বেতের নামাজের দোয়া, সেজদায় গিয়া, রুকু থেকে উঠে, তুই যে দোয়া জানিস না তো ওরকম ঠোঁট লাড়িস কেন, বলিস কি? তার মানে আমি বুঝলাম এতদিন মানুষকে ধোকা দিয়ে হয়নি, এখন আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে। কথা বলছি বাস্তব না অবাস্তব? এখন আপনার গ্রামে কাল আমি আছি, আর কাল জুম্মার খুতবা দিব আমি নসিপুরে, ওদের গ্রামে ইনশাআল্লাহ। কাল জুম্মার খুতবা হবে, এখানেও একদিন দিয়েছি, তবে সেদিন আমি অসুস্থ। আমি দেখব এই মসজিদে হঠাৎ করে কোনো একটা নামাজ অক্তে পড়তে গিয়ে মুসল্লিদের ধরব, দেখি তো দুয়া কেমন জানে। হয়তো এই কথা বলেছি বলে 1 সপ্তাহ কেউ যাবেই না, ভয়ে এটা গোলমাল হয়ে যাবে, মরবি, চলে এলি বিপদ। না, আমি আসবো না, আপনারা চালিয়ে যান। তবে বলছি আপনাকে গোলাম হোসেন, এইভাবে 2 নম্বরই করে আল্লাহকে খুশি করা যাবে না। আপনি দয়া করে অন্তত পক্ষে আপনার প্রাথমিক দোয়াগুলো যেগুলো লাগে নামাজে, ওই ইমাম সাহেব বসে আছে ওর কাছে বসে বসে শিখুন, আপনার মোবাইলে শুনে শিখুন, আপনার বেটা, আপনার পুতিন, আপনার পোতা, তাদের কাছে শুনে শুনে শিখুন, দোয়াগুলো শেখার চেষ্টা করুন। যদি আপনি কবরে গিয়ে বলেন আল্লাহ নামাজ পড়েছি, দোয়াগুলো জানেনি, আল্লাহ যদি পাল্টা বলে টাইম দিয়েছি 60 বছর, কি করেছি, শুধু জমি কিনতে ব্যস্ত, তো জমি বার করবো আজকে, আয় করবে কি করবে না? করবে। সালাওয়াতিহিম, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। চলুন। অনেক মানুষের আবার দাবি নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা আছে, বুঝলে না? আর এক চিটার, সাংঘাতিক চিটারে বলছে নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা আছে। আল্লাহু আকবার। আসলে নামাজ খাদ্য জগতের লবণের যেমন দরকার প্রয়োজন। খাসির মাংস ক টাকা কেজি? 500 ধরে নেন, 700। আর লবণের কেজি কত? 10 টাকা। 1 কেজি খাসির মাংসতে লবণ কতটা লাগবে? 50 পয়সার লবণ। 700 টাকার মাংস যদি না দেওয়া হয় খাওয়া যাবে?